পারিস না। আর এই জায়গাটার নাম একটু বলবেন? এই জায়গাটার নাম হচ্ছে টাঙ্গিপাড়া দাসকুশি কালীবাড়ি। আচ্ছা। আর মায়ের নাম হচ্ছে সত্যময়ী। সত্যময়ী। হ্যাঁ, উনি 4.5 বছরে সেন পরিবারে ওনার বাবা ওনার বিয়ে দিয়েছিলেন। সেই থেকে উনি শ্বশুরবাড়িতেই থাকতেন। মানে এই বাড়িটা? হ্যাঁ, এইখানেই ওনার এই যে বাড়িটা, এই বাড়িটা হচ্ছে ওনার বাপের বাড়ি। আচ্ছা। হ্যাঁ, এই পারে ওনার বাড়ি, বাপের বাড়ি। কিন্তু বাপের বাড়ি সম্বন্ধে কিছুই জানে না। 4.5 বছর বয়সে কি জানতে পারবে? সেই থেকে উনি সেন পরিবারের বউ হয়ে ওখানেই ছিলেন। ওনাদের নিজের শ্বশুর শাশুড়ির পরে মামা শ্বশুর মামি শাশুড়ির আর কি সংসার ছিল। তাদের সঙ্গে এমনি সাংসারিক কলহ বাঁধার পরে উনি যখন রাখাল সেনের সাথে বিয়ে হয়, মানে বড় হয়ে যায়, তখন উনি মানে ওনাদের এক কুলদেবী ছিল, সেই কুলদেবীর পুজো উনি বুঝে হাতে করতেন। এইবার ওই সাংসারিক কারণে, যে কোনো কারণ সেটা তো আমরা জানি না, ওই কারণে ওনার আর কি মনে হলো যে আমরা দুজনে কাশি চলে যাব। এইবার ওনার যেটুকু যা মানে ছিল সেটুকু উনি ঘটিবাটি থালা বিক্রি করে উনি বললেন স্বামীকে যে দেখো আমরা কাশি চলে যাব। হ্যাঁ, এবার কাশি যাব বলে যখন রাত্রিবেলা শুলেন তখন উনি স্বপ্ন দেখেন। ওনাকে দৈববাণী নিয়ে বললেন তোরা কাশি যাস না, তোরা তারাপীঠ যা। এইবার সেই তারাপীঠে গিয়ে এবার তখন ওনার স্বামী বললো ঠিক আছে তুমি যা বলবে তাই হবে বলে পরের দিন ওনারা ওইভাবে তারাপীঠে রওনা হলেন। তারাপীঠে যাওয়ার পরে তারাপীঠে আজ থেকে অত বছর আগে খুব দুর্গম রাস্তা ছিল, বন জঙ্গল, এরকম হোটেল তো ছিল না। সেই দেখে ওনার নিজেরও একটু গা ছমছম করে। আর মাঝে মাঝে শুনতে পায় যে জয়তারা, খুব জোরে জোরে সেই জয়তারার নাম শুনে সেই রাস্তা ধরে ওনারা স্বামী স্ত্রী দুজনে গিয়ে ওনার কাছে হাজির হয়। ওনার কাছে যাওয়ার পরে উনি বললেন সবাইকে যেমন ফুল আশীর্বাদ দেয়, বলে তোর ভালো হয়ে যাবে, ওনাকেও তাই দিলেন। কিন্তু উনি বললেন দেখো বাবা, আমি যে কেন এসেছি এখানে সেটা আপনি জানেন। আমি তো ফুল বেল পাতা নিতে আসিনি, আমি আপনার কাছে দীক্ষা নেব বলে এসেছি। তুই দীক্ষা নিবি? তাহলে চল আমার সাথে। বলে ওইখানে জীবিত কুণ্ডুর ঘাট আছে, ওখানে দুজনকে স্নান করিয়ে এসে উনি দীক্ষা দিলেন। দীক্ষা দিলে প্রসাদ পাওয়ার পরে বললেন যা এবার তুই যা বলে ওনারা আবার এই হুগলিতেই ফিরে আসেন। হুগলিতে ফিরে আসার পরে আবার সেই একই ঘটনা ঘটতে থাকে। তখন আবার এদিকে স্বামী ওনাকে বলেছিলেন বাবা কাকা যে দেখ দীক্ষা তো দিলাম, 3 রাত্রির বেশি জ্ঞাতির ঘরে থাকবি না। হ্যাঁ, এবার 3 রাত্রি ছেড়ে 15 দিন হয়ে গেছে। যাই হোক, ওনার স্বামী খুব অসুস্থ হয়ে পড়ে। তখন আবার মনে পড়ে গেল যে যাই। এবার আবার যখন তারাপীঠে যান তখন উনি বলে আমি তো তোদের বলেছিলাম যে তোরা 3 রাত্রি বেশি থাকবি, তো অসুস্থ হয়ে গেছে। তখন উনি ওনার ঘটের জল ছিটিয়ে যাই হোক সুস্থ করলো। তখন বললেন গুরুদেব তাহলে আমি যাব কোথায়? বললো কেন, হুগলিতে তোর বাবার ভিটে আছে, সেইখানে সেই উনি এই বাড়িতে আসেন। এই বাড়িতে আসেন এবং ওই ঘরটা ওনাদের শোবার ঘর, এই যে কোণের ঘরটা, হ্যাঁ ওই ঘরটা আমাদের শোবার ঘর ছিল। এই শোবার ঘরে উনি এইদিকে একটা দেখবে ত্রিশূল, আমি দেখাবো, একটা ত্রিশূল আছে। ওখানে একটা লণ্ঠন ছিল, আগেকার পেতলের লণ্ঠনের ভেতরে উনি দেখছেন যে সে আলোর শিখাটা এতখানা উঠে এসছে। সেই শিখাতে উনি ওনার এইরকম মূর্তি উনি দেখতে পান। আদেশ হয় যে তোর কাছে আমি আসব, আর আমার মূর্তি নিম কাঠের তৈরি হবে, যে তৈরি করবে সেও পরের দিন সকালবেলা এসে বলছে মা এরকম মা আমায় স্বপ্ন দিয়েছে আপনার বাড়িতে কালী মূর্তি তৈরি করতে হবে,
সেই মূর্তি আমি তৈরি করবো, আমাকে 9 টাকা নিতে বলেছে। তাহলে মিলে গেল। পরের দিন যথারীতি সেই মূর্তি তৈরি হলো এবং ওনাকে ওনার গুরুদেব বললেন যে আমি গিয়ে প্রতিষ্ঠা করব। উনি এসে প্রতিষ্ঠা করেছে ঠিকই, একটা ঘটনা আমি বলছি। উনি নিজেই পুজো করে প্রতিষ্ঠা করেছে, সেটা কিন্তু দাসী পিসি দেখতে পেয়েছে, আর 5 জন কেউ দেখতে পায়নি। হ্যাঁ, কিন্তু কেউ ওনার কথা বিশ্বাস, উনি বলছে না গুরুদেব এসছে, এসে আমার ঘর ঠাকুর ইয়ে করে প্রতিষ্ঠা করে গেছে, কিন্তু পাড়া প্রতিবেশী কেউ এটা বিশ্বাস করে না। তার আগে আরেকটা ঘটনা বলছি, করেনি বলে এবার কেউ তো ওনাকে এই মায়ের পুজো করতে দিতে চাইছিল না। সেই একই কলহ আবার শুরু হয়ে গেল, কিন্তু উনি বললো দূর, আমি আর এই জীবনটাই রাখবো না বলে উনি না খেয়ে না দিয়ে ইয়ে করে, তখন মামা খ্যাপা এসে আসলেন ওইখানে। ও এলেন তখন সবাই শ্মশান ঘাটে যে শ্মশান ঘাটের নাম শুনেছেন? ঘটিয়া বাজার শ্মশান ঘাট। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে শ্মশান ঘাট নাম আছে, শুনেছি। ওই ঘাটে উনি নৌকো করে এসে জিজ্ঞেস করছে কই রে, কেউ আছো আমার সত্যমণিকে ডেকে দেওয়ার জন্য? তখন সত্যমণি ঠাকুরদাদাই বোধহয় পায়চারি করছিল, উনি এই বাড়িটা দেখিয়ে দিয়েছেন। উনারও এমন ইয়ে, উনি অত বয়স্ক মানুষ, ওটা একবার মনে হলো না এই দশাশুয়ী পুরুষটাকে এত সুন্দর দেখতে, সেটাও জিজ্ঞেস করলো না, উনি শুধু ঠিকানাটাই দিয়ে দিল। এইবার এসে ওরা গুরু শিষ্য কথাবার্তা বলে এই প্রতিষ্ঠা হয়েছে আর কি। পরে ওনার মনে হয়েছে তাহলে ওই পুরুষই ছিল সত্যমণি গুরু, ওদের দাদু আর কি, পুরুষোত্তমণি। ও উনি তখন দেখেছিলেন তো? উনি ওনাকে দেখেছে, ওনাকে দেখেছে কিন্তু বুঝতে তো পারেনি ওটা বাবা খ্যাপা বলে। ওনার মাথাতে পরে যখন শুনে তখন ওনার মনে হলো যে হ্যাঁ এসেছিল ঠিকই, আমার কাছেই জিজ্ঞেস করে, তখন উনি মনে মনে ভাবছে। আচ্ছা, তারপরে থেকে উনি প্রতিষ্ঠা করে এই ঠাকুর পুজো করলেন। এখানকার বাউনি পুজো করতো, ওনার কি মনে হলো উনি আবার একটু দেবীপুর থেকে নতুন নিয়ে এসে এখানে বড় করে এখানেই বিয়ে থা দিয়ে তার ছেলেগুলো করছে আমি। ও যে মেয়েকে দত্তক নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ও আমার নাম হচ্ছে রমা মুখার্জি। আপনি এই পরিবারের ওই বললেন তো ওনার বৌমা ছিলেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বৌমা, হ্যাঁ নাথ বউ আর কি। নাথ বউ ওনার।